আসসালামু আলাইকুম। শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো নামমাত্র তেল দিয়ে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি এখানে দুটি পাতলা রুটি নিয়েছি। তো প্রথমে আমি ভেতরের আলুর মশলাটা তৈরি করে নেওয়ার জন্য লবণ, দুটো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের গাজর কুচি, ধনে পাতা কুচি, সেদ্ধ করে রাখা আলু দিয়ে লঙ্কাটাকে ছেনে সব মশলাগুলো একসাথে মিক্স করে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি কাগজি লেবুর রস দিচ্ছি 1 চামচের মতো, আর 1 চামচের মতো ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলা দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য দিলাম। দিয়ে এবার আমি রুটিগুলো নিয়ে নিয়েছি, রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। দিয়ে সসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু পুরটা, দিয়ে ভালো করে হাতে করে পুরো রুটিটার মধ্যে চাড়িয়ে দেব। দিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো, দিয়ে আবার টমেটো সস দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব, একটু হালকা করে সেট করে নিয়ে আমি এবার ছুরি দিয়ে কেটে নেব। উপরেতে হালকা করে তেল দিয়ে লাগিয়ে দিলাম। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন রেসিপি পেতে, আর বেলটা বাজিয়ে দেবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা। আমি এইভাবে কোণ করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য তেল দিয়ে চামচের সাহায্যে সামান্য তেল দিয়ে এপাশ ওপাশ করে হালকা লাল লাল করে ভেজে নেব। আর এই নাস্তাটা খুবই টেস্ট হয় আর এবং হেলদিও হয়, কারণ অতিরিক্ত তেলে ভাজা নয়। সেই জন্য বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটা দিতে পারেন, অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো সব কটাই তৈরি হয়ে গেছে বন্ধুরা, আর দারুণ সুন্দর সেন্ট আসছে। যেহেতু রেশনের আটা দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্যে খুবই হেলদি একটা রেসিপি। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এর উপরে সামান্য করে টমেটো সস দিয়ে দেবেন, বা টমেটো সস না দিলেও খাওয়া যাবে, বা দিতেও পারেন, দিয়ে পরিবেশন করবেন। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।